শেষ হয়ে গেছে কোরবানি, কিন্তু কোনোভাবেই থামছে না সেই ছাগলকাণ্ড। বর্তমান সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডে রয়েছে সেই ছাগলকাণ্ড। রীতিমতো চলছে তোলপাড়। আর তোলপাড় হবেই না কেন? দিন যত গড়াচ্ছে ছাগলকাণ্ডের সেই কাণ্ড থেকে শাখা প্রশাখা বেরোচ্ছে। ঘটনাটি সপ্তাহখানেক আগে ১৫ লাখ টাকার ছাগল ১২ লাখ টাকায় কিনে রীতিমতো ভাইরাল হন মুশফিকুর ইফাত। বিভিন্ন সূত্র থেকে জানা যায় ইফাতের বাবা একজন সরকারি রাজস্ব কর্মকর্তা। সরকারি চাকুরিজীবীর ছেলে কিভাবে ১২ লাখ টাকায় একটি ছাগল কিনে সে বিষয় নিয়েই চলছে তোলপাড়। ভাইরাল সেই ইফাত থাকেন ধানমন্ডির ৮ নম্বর রোডের ইম্পেরিয়াল সুলতানার একটি ফ্ল্যাটে। তবে বিভিন্ন সূত্র বলছে ধানমন্ডির সেই বাসায় আর পাওয়া যাচ্ছে না ইফাত এবং তার পরিবারকে। এর আগে ইফাত মুঠোফোনে এক সংবাদ মাধ্যমকে জানায় তিনি ছাগলটি কেনেননি। তার এক বন্ধুর কথা মতো ছাগলটি কেনার অভিনয় করেছেন। আমার কাছে, তো আমি ভাবছি তাহলে থাপ্পড় দিতেই পারি। তার কথা অনুযায়ী আমি ছবি তুলি খাসিটার সাথে এবং সবাইকে বলি হ্যাঁ আমি খাসিটা কিনছি, কিন্তু আসলে খাসিটা কিন্তু আমি কিনা হয়নি এবং খাসিটা আমার বাসায় তবে সাদিক অ্যাগ্রো বলছে ইফাত ছাগলটি কেনার জন্য ১ লাখ টাকা বায়না করলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়লে ছাগলটি আর নেননি। অপরদিকে ভাইরাল হওয়া সিফাতের বাবা রাজস্ব কর্মকর্তা জানান ইফাত তার ছেলে নন, এমনকি তার দূর সম্পর্কের কোনো আত্মীয় নন। তখন সে বললো স্যার ওই টাপটা তো ছাগলটা নেয়নি। তোমরা ছাগলটা নেয়নি মানে তাহলে আপনি সব জায়গায় আসলো যে ১৫ লাখ টাকা ছাগল বিক্রি হয়েছে, না সে ১ লাখ টাকা নিয়ে একটা ছবি তুলছে। তবে তথ্য বলছে এনবিআর কর্মকর্তা মতিউর রহমান দুটি বিয়ে করেছেন। স্ত্রী লায়লা তার ক্লাসমেট। লায়লা মতিউর দম্পতির এক ছেলে এবং এক মেয়ে রয়েছে। অন্যদিকে দ্বিতীয় স্ত্রীর সন্তান মুশফিকুর রহমান ইফাত। ফেসবুকেও এনবিআর কর্মকর্তা মতিউর রহমান ও ইফাদের যুগলবন্দি কয়েকটি ছবি পাওয়া গেছে।